হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান, থামার কোনো লক্ষণ নেই। এই সংঘাতেই হিজবুল্লাহ আগের চেয়ে বড় পরিসরে রকেট ও ড্রোন ছুড়ে ইসরায়েলের উন্নত বিমান শক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে। জবাবে ইসরায়েল বিমান হামলা বাড়িয়েছে। লেবাননের গভীরেও আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। চলমান সংঘাত বিপজ্জনক মোড় নিয়েছে। গত মাসে ইসরায়েল গাজার রাফা অঞ্চলে অভিযান শুরু করার পর উত্তেজনা বেড়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এমনকি প্রথমবারের মতো ইসরায়েলি আকাশসীমায় হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়। হিজবুল্লাহ যোদ্ধারা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সামরিক পোস্টকে লক্ষ্যবস্তু করে এবং লেবাননের উপর নজরদারি বেলুন সফলভাবে নামিয়ে দেয়। জুন আরও উত্তেজনা নিয়ে এসেছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা একটি ইসরায়েলি ড্রোনকে গুলি করেছে এবং একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে একটি আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করেছে। প্রতিরোধ যোদ্ধারা লেবাননের আকাশসীমায় কাজ করা ইসরায়েলি জেট বিমানে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহর পদক্ষেপগুলো একটি মই বেয়ে ওঠার মতো, একটি ইচ্ছাকৃত কৌশলের অংশ যার লক্ষ্য উচ্চ মূল্যের ইসরায়েলি সম্পদ লক্ষ্য করা। একটি সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যে ক্ষতির মুখোমুখি হবে তা ফুটিয়ে তোলা। হিজবুল্লাহর নতুন অস্ত্রভাণ্ডার কি ইসরায়েলের সাথে যুদ্ধ প্রতিরোধ করতে যথেষ্ট হবে? নিউ লাইন্স ইনস্টিটিউটের নিকোলাস হেরাস হিজবুল্লাহর উন্নত ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে একটি উল্লেখযোগ্য ক্ষমতা হিসেবে তুলে ধরেন। তার মতে এই ক্ষমতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি হুমকি দিতে পারে। জুন মাসে পরিস্থিতি একটি জটিল পর্যায়ে পৌঁছেছিল যখন ইসরায়েল একটি বিমান হামলা চালায় যাতে হিজবুল্লাহর নেতা তালেব সামি আবদুল্লাহ নিহত হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র সদস্য তালেব। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন সহ একাধিক হামলা চালায়। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় আঘাত হানে হিজবুল্লাহ। সংঘাতের ক্রমবর্ধমান তীব্রতা সত্ত্বেও রায়ান বোহলের মতো বিশ্লেষকরা বিশ্বাস করেন এই পর্যায়ে কোনো পদক্ষেপই পূর্ণমাত্রার যুদ্ধের জন্য আগ্রহী নয়। ইসরায়েল তার সামরিক পদক্ষেপ ব্যবহার করে হিজবুল্লাহকে চাপ দিচ্ছে বলে মনে হচ্ছে। সম্ভবত গাজায় ব্যবহৃত কৌশলগুলির মতো একটি বাফার জোন চাইছে। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই ধরনের চাপ প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হয়। ইসরায়েলের কৌশলের মধ্যে রয়েছে হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্যবস্তু করা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রযুক্তিগত এবং বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে হিজবুল্লাহকে ভয় দেখানো। জাতিসংঘ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উভয় পক্ষকে উত্তেজনা কমাতে এবং শান্তিপূর্ণ সমাধান অনুসরণ করার আহ্বান জানিয়েছে। তবে অব্যাহত সামরিক কর্মকাণ্ডের কারণে তাৎক্ষণিক শান্তির সম্ভাবনা অনিশ্চিত বলে মনে হচ্ছে।